আমার প্রশ্নটা হলো, আল্লাহ তাআলা আমাদের সবার ভাগ্য লিখে রেখেছে, তাহলে আমাদের কেন ভালো কাজ করতে হবে? এই প্রশ্নটা আসলে ইসলাম ধর্মের দুর্নাম করার জন্য তাদের এই প্রশ্নের একটা উত্তর দেওয়া দরকার, ভুল ধারণা ভাঙতে হবে। আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি ভাই। প্রশ্ন করলেন নিয়তির উপরে, উত্তর দেওয়ার আগে বলে নেই, সব মানুষই বলে তাদের বইটা আল্লাহর বাণী। হিন্দু বলে তাদের ধর্মগ্রন্থ ঈশ্বরের বাণী, খ্রিস্টানরা বলে তাদের ধর্মগ্রন্থ ঈশ্বরের বাণী, মুসলিমরা বলে কোরআন হলো আল্লাহর বাণী। এখন যদি জানতে চান কোনটা আসলে ঈশ্বরের বাণী, তাহলে এদের পরীক্ষা করেন। বর্তমানের সময়টা হলো বিজ্ঞান আর প্রযুক্তির যুগ। যদি বিজ্ঞান দিয়ে সবগুলো ধর্মগ্রন্থকে যাচাই করে দেখেন, তাহলে আপনি জানতে পারবেন যে কোনটা আসলে ঈশ্বরের বাণী। আমি প্রমাণ করেছি আমার লেকচারে ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। এবারে ভাইয়ের প্রশ্নটা নিয়ে বলি যে যদি মহান ঈশ্বর, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আপনি বেহেশতে যাবেন না দোজখে যাবেন, ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন, তাহলে আমাদের কেন আল্লাহ খামাখা এই পৃথিবীতে পাঠালেন? আল্লাহ আমাদের ভাগ্য জানেন, সবকিছুই লেখা আছে, তাহলে পৃথিবীতে আসলাম কেন, কি জন্য? সুন্দর প্রশ্ন করেছেন। যদিও আমি জানি না এটা টপিকের সাথে প্রাসঙ্গিক কিনা, তবে খুব সুন্দর প্রশ্ন। মানুষের নিয়তের ব্যাপারটা ভুল ব্যাখ্যা করে। কোরআন বলছে যখন কোনো শিশু জন্মায়, নিয়তি ভাগ্য তার গলায় ঝুলতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানেন সেই লোক ভবিষ্যতে কি করবে, সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে। আমি একটা উদাহরণ দিই। ধরেন একটা ক্লাসরুমে বেশ কয়েকজন স্টুডেন্ট কোনো একটা পরীক্ষা দেবে। পরীক্ষা শুরু হওয়ার আগে যে টিচার তাদের এক বছর পড়িয়েছেন, তিনি খুব ভালোভাবে জানেন যে এই স্টুডেন্ট এ খুব বুদ্ধিমান, এ পরীক্ষা ফার্স্ট হবে, ওই স্টুডেন্ট ও পরীক্ষায় সেকেন্ড হবে, আর ওই দুষ্টু স্টুডেন্টরা পরীক্ষায় ফেল করবে। কেন? তার অভিজ্ঞতা আছে। যখন পরীক্ষার রেজাল্ট দিল, প্রথম ছেলেটা আসলে ফার্স্ট হলো, পরের জন পরীক্ষায় সেকেন্ড হলো, শেষের জন ফেল করলো। যেহেতু টিচার আগেই কথাটা বলেছিলেন যে ওই স্টুডেন্টে ফেল করবে, সে কি বলতে পারবে টিচার বলেছিল বলেই আমি ফেল করেছি? না, টিচার অভিজ্ঞতা থেকে বলেছেন, সেজন্য তিনি আগে থেকে বলতে পেরেছেন কে পাস করবে আর কে ফেল করবে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, তবে তার আছে ইলমে গায়েব। তিনি ভবিষ্যতের কথাগুলো জানেন, ভবিষ্যতে কি ঘটবে আর কি ঘটবে না। তিনি আমাদের ইচ্ছা শক্তিকে বাধা দেন না, স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। যেমন ধরেন আপনি একটা ক্রস রোডে আসলেন, আপনার সামনে 5টা রাস্তা, রোড 1 2 3 4 5। আল্লাহ আপনাকে ইচ্ছা মতো একটা রাস্তা বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছেন, তবে আল্লাহ জানেন আপনি 2 নম্বর রাস্তাটা বেছে নেবেন, আপনিও সেই রাস্তাটাই বেছে নেবেন। এখন ব্যাপারটা এরকম না যে ভাগ্যে লেখা ছিল 2 নম্বর রাস্তায় যাবেন, সেজন্য সেটা বেছে নিলেন। এর কারণ হলো আল্লাহর আছে ইলমে গায়েব। তিনি ভবিষ্যতের কথাগুলো আগে থেকেই জানেন। তিনি জানেন আপনি কোন পথটা বেছে নেবেন, যেহেতু তিনি জানেন তাই লিখে রেখেছেন। ব্যাপারটা এমন না যে আল্লাহ আগে থেকে লিখে রেখেছেন বলে আপনি এমনটা করেছেন। ব্যাপারটা আসলে উল্টোটা। আরো সামনে গিয়ে 3টা রাস্তা দেখলেন এ বি সি, আপনি বেছে নিলেন রোড বি। আল্লাহ এটা আগে থেকে জানেন যে এখানে আসলে আপনি বেছে নেবেন রোড বি। ব্যাপারটা আসলে এমন না যে আল্লাহ তাআলা লিখে রেখেছেন বলেই আপনি এমনটা করেছেন। ব্যাপারটা আসলে উল্টোটা। আল্লাহর আছে ইলমে গায়েব। এছাড়া আল্লাহ আরো জানেন যে কোন লোক সে বেহেশতে যাবে নাকি দোজখে যাবে, তিনি ভালো করে জানেন। এখন প্রশ্ন হলো, তিনি প্রথমেই কেন এমন করছেন না যে যখন কেউ জন্মাচ্ছে আল্লাহ জানেন সে ভালো কাজ করবে, সে ঈমান আনবে, বেহেশতে পাঠিয়ে দিলেন। ওই লোকটা সে মানুষ খুন করবে, ব্যভিচার করবে, দোজখে পাঠিয়ে দিলেন। আল্লাহ কেন সরাসরি মানুষকে এভাবে বেহেশতে বা দোজখে পাঠাচ্ছেন না? এর পেছনের কারণটা হলো, আল্লাহ যদি কাউকে বেহেশতে পাঠিয়ে দেন সে আপত্তি করবে না, কিন্তু কাউকে যদি দোজখে দেন সেটা হলো শেষ বিচারের দিন আল্লাহ তাআলার কাছে জানতে চাইবে আমাকে দোজখে পাঠালেন কেন, কেন পাঠালেন দোজখে? আল্লাহ জানেন এই লোকটা পাপ করবে, কিন্তু লোকটা তো সেটা জানে না। আল্লাহ তাকে প্রথমে দোজখে পাঠালে সে লোক কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে, তুমি আমাকে কেন দোজখে পাঠালে? সে প্রশ্ন করবে। কোরআন বলছে শেষ বিচারের দিন কেউ আল্লাহ তাআলাকে কোনো প্রশ্ন করতে পারবে না। ব্যাপারগুলো পরিষ্কার থাকবে। যে লোকটাকে দোজখে পাঠানো হবে সে মেনে নেবে তার দোজখে যাওয়া উচিত, সে শুধু ক্ষমা প্রার্থনা করবে, প্রশ্ন করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা প্রথমেই কাউকে বেহেশতে বা দোজখে পাঠান না, যাতে আপনি প্রমাণ পান যে আপনি কেমন কাজ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমরা পৃথিবীতে যে জীবন কাটাচ্ছি সেটা পরকালের জন্য একটা পরীক্ষা। আল্লাহ জানেন একটা মানুষ ভালো হবে না খারাপ হবে, তবে আমরা জানি না। তাহলে পরীক্ষাটা দিলে আমরাও সেটা রেজাল্ট নিয়ে খুশি থাকবো। টিচার বলবেন না পরীক্ষা না নিয়েই তোমাকে ফেল করাবো, স্টুডেন্ট তাহলে আপত্তি জানাবে, আমি
বাস করতাম পারিপার্শ্বিক আর কি ভালো হ্যাঁ ওনার কেসে কোনো কিছু এগুলো উনি যে 5 বছর থাকবে কে এরই কোন আল্লাহ ওনার বউয়ের বুঝেছি কি তুমি 5 বছর কাজ না তুমি নির্দোষ তাহলে তুমি তো